আজ আমরা তাহলে কথা বলছি পাওলো কোয়েলহোর খুব বিখ্যাত উপন্যাস দ্য অ্যালকেমিস্ট নিয়ে। হ্যাঁ, দারুণ একটা বই। আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে, মানে যেখানে মূল গল্প আর এর ভেতরের যে ভাবনা সেটা তুলে ধরা হয়েছে। আর আমাদের আজকের লক্ষ্য হল স্যান্টিয়াগো, মানে ওই মেষপালক ছেলেটার যাত্রার ভেতর দিয়ে বইটার আসল কথাগুলো, স্বপ্ন, ভাগ্য, নিজেকে খুঁজে পাওয়া, এইসব আর কি একটু গভীরে গিয়ে বোঝা। ঠিক। উপন্যাসটা তো আসলে একটা রূপক কাহিনী, তাই না? মনে হয় যেন আয়নার মতো আমাদের নিজেদের স্বপ্ন, নিজেদের মনের কথা শুনতে বলে। একদম। আর শুরুটাও তো ওই স্যান্টিয়াগোর অদ্ভুত স্বপ্নটা দিয়েই। হ্যাঁ, আন্দালুসিয়ার মাঠে ভেড়া চড়াচ্ছে এক সাধারণ ছেলে, স্যান্টিয়াগো। সে স্বপ্ন দেখছে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন আছে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই তো হয় না, তার সাথে দেখা হলো মেলকিজেদেক বলে একজনের, এক রহস্যময় রাজা। যিনি তাকে বললেন তার পার্সোনাল লেজেন্ড বা জীবনের যে আসল লক্ষ্য সেটা খুঁজে বের করতে। ঠিক, কিন্তু তার জন্য কি করতে হলো? নিজের চেনা জগৎ, মানে তার ভেড়ার পাল, সব বিক্রি করে দিতে হলো। এটা তো একটা বিশাল রিস্ক। অবশ্যই বিশাল ঝুঁকি। আর এখানেই ওই পার্সোনাল লেজেন্ডের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোয়েলহো বলতে চেয়েছেন এটা শুধু একটা ইচ্ছে নয়, এটা জীবনের সেই আসল স্রোত বা উদ্দেশ্য যা পূরণ করতেই আমরা আসি। ভেড়ার পাল বিক্রি করাটা ছিল স্যান্টিয়াগোর চেনা গুন্ডি থেকে বেরোনোর প্রথম কঠিন একটা ধাপ, সাহসের ব্যাপার। কিন্তু যাত্রাটা কি সহজ ছিল? ট্যাঞ্জিয়ার্সে পৌঁছেই তো সব খুইয়ে বসল সে। হ্যাঁ, তারপরে ক্রিস্টাল শপে কাজ নিল। মনে হতে পারে আরে লক্ষ্য থেকে তো সরে গেল, কিন্তু এই অভিজ্ঞতাগুলো কি দরকারি ছিল না? খুবই দরকারি মনে হয়। ওই ক্রিস্টাল শপের মালিকের সাথে কাজ করতে গিয়ে সে ধৈর্য শিখল, খাটতে শিখল, ব্যবসার কিছু ব্যাপারও জানল। ঠিক। আবার মরুভূমিতে গিয়ে দেখা হলো এক ইংরেজ ভদ্রলোকের সাথে। উনি আবার অ্যালকেমি খুঁজছেন। হ্যাঁ, আলকেমি বা কিমিয়াবিদ্যা। এই দেখা হওয়ার ফলেই তো স্যান্টিয়াগো পৃথিবীর আত্মা বা সোল অফ দ্য ওয়ার্ল্ড আর আলকেমির গভীর ব্যাপারগুলোর সাথে পরিচিত হল। একদম। এই ধাপগুলোই কিন্তু তার যাত্রার ভিতটা তৈরি করে দিল। আচ্ছা, এই আলকেমির বিষয়টা, এটা কি শুধু ওই সীসাকে সোনা বানানো, নাকি এর অন্য কোনো মানে আছে, আরও গভীর কিছু? নিশ্চিতভাবেই আছে। এখানে আলকেমি আসলে বাইরের জিনিসের রূপ বদলানোর থেকে বেশি ভেতরের বদলের কথা বলে, আধ্যাত্মিক রূপান্তর আর কি। ও আচ্ছা, মানে নিজেকে জানা, নিজের ভেতর থেকে যা দরকারি নয় তা ছেঁটে ফেলে আসল সত্তাকে খুঁজে বের করা। আর ওই সোল অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর আত্মা, সেটা বোঝায় যে পৃথিবীর সবকিছুর মধ্যে একটা যোগসূত্র আছে, একটা আধ্যাত্মিক টান। যখন কেউ তার পার্সোনাল লেজেন্ড তাড়া করে, সে তখন এই টানের সাথে, এই ঐক্যের সাথে জুড়তে শুরু করে। এরপর তার জীবনে এলো ফাতিমা, মরুভূমির ওই মরুদ্যানে দেখা প্রেম। হ্যাঁ, অনেকেই তো ভাবতে পারে প্রেম হয়তো স্বপ্নের পথে বাধা দেয়, কিন্তু ফাতিমা তো তাকে এগলে যেতেই বলল। ঠিক। ফাতিমার চরিত্রটা এখানে খুব দরকারি। সে দেখায় যে আসল ভালোবাসা কখনো আটকায় না, বরং মুক্তি দেয়, স্বপ্ন পূরণে সাহায্য করে। এটা কিন্তু গতানুগতিক ধারণার চেয়ে বেশ আলাদা। তাই তো। আর এরপরই স্যান্টিয়াগোর দেখা হয় আসল অ্যালকেমিস্টের সাথে। উনি শুধু পথ দেখান না, উনি স্যান্টিয়াগোকে প্রকৃতির ইশারা, মানে লক্ষণ বা ওমেন্স বুঝতে শেখান, আর নিজের ভেতরের শক্তির ওপর ভরসা রাখতে বলেন। তিনি তো স্যান্টিয়াগোকে প্রকৃতির সাথে কথা বলতে, এমনকি শেষে গিয়ে বাতাসে মিশে যেতেও সাহায্য করেন। অলৌকিক ব্যাপার স্যাপার। হ্যাঁ, খুবই নাটকীয় অংশ সেটা। কিন্তু এত কিছুর পর সব বাধা পেরিয়ে সে যখন পিরামিডের কাছে পৌঁছালো, তখন জানতে পারল গুপ্তধনটা আসলে ওখানে নেই। গুপ্তধনটা রয়েছে স্পেনে, সেই পুরনো সাইকামোর গাছের নিচে, যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। এটা জানার পর তো মনে হয়, তাহলে এত কষ্ট, এত লম্বা যাত্রার মানেটা কি হলো? এখানেই তো গল্পের আসল মজাটা, আসল বার্তাটা। গুপ্তধন হয়তো শুরু থেকেই তার কাছেই ছিল, কিন্তু সেটার আসল দাম বোঝার জন্য বা নিজেকে সেটার যোগ্য করে তোলার জন্য এই লম্বা যাত্রাটা দরকার ছিল। মানে যাত্রাটাই তাকে বদলে দিয়েছে। একদম। সে জ্ঞান পেয়েছে, অভিজ্ঞতা পেয়েছে, সাহস, ভালোবাসা, আত্মবিশ্বাস সব অর্জন করেছে। সে পৃথিবীর ভাষা শিখেছে, নিজের মনের কথা শুনতে শিখেছে। এই ভেতরের সম্পদটাই আসল গুপ্তধন। বাইরের টাকা পয়সাটা এখানে গৌণ। যাত্রাটাই আসল পরিবর্তনটা এনেছে। তার মানে অভিজ্ঞতা আর নিজেকে আবিষ্কার করা, এটাই মূল পাওয়া।
সারসংক্ষেপ তো তাই বলছে, নিজের ভাগ্য নিজে গড়া, নিজের মনের ওপর বিশ্বাস রাখা। আর সবচেয়ে মজার ধারণাটা হলো, যখন কেউ সত্যি সত্যি মন থেকে তার পার্সোনাল লেজেন্ড তাড়া করে, তখন নাকি পুরো বিশ্ব তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এটাকে কি শুধু রূপক হিসেবে দেখব, নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে? দেখুন, আক্ষরিকভাবে হয়তো বিশ্ব ছুটে আসে না, কিন্তু এর একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে। যখন কেউ একটা লক্ষ্যের দিকে পুরো মন দেয়, তখন তার মনোযোগ বাড়ে, সে সুযোগগুলো ভালো করে দেখতে পায়, যেগুলো হয়তো আগে চোখেই পড়ত না। ঠিক। তার ওই পজিটিভ ভাব, তার জেদ, সেটা অন্যদেরও প্রভাবিত করে। সেটাই হয়তো পরোক্ষভাবে সাহায্যের রাস্তা খুলে দেয়। কোয়েলহো হয়তো এটাকেই বিশ্বের ষড়যন্ত্র বলেছেন আর কি। আচ্ছা। সুতরাং মূল শিক্ষাটা হল নিজের জীবনের লক্ষ্যটা খুঁজে নেওয়া, আর সেই পথে চলার যে একটা ক্ষমতা আছে যা মানুষকে বদলে দেয়, সেটাকে বিশ্বাস করা। সত্যি খুব গভীর ভাবনা। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন আসছে মাথায়। এই গল্পটা কি আমাদের এটাই বলতে চায় যে জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো হয়তো আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু সেগুলোর আসল দাম বুঝতে গেলে হয়তো অনেক দূরের পথ হাঁটতে হয়, অনেক অভিজ্ঞতা লাগে? নিজেদের চারপাশের ওই লুকোনো গুপ্তধন চিনতে কি আমাদের সবারই এরকম কোনো না কোনো যাত্রার দরকার পড়ে?